ওরে মা, আমি টাকা ইনকাম করবো না, বাড়ি চলে আসবো, তুমি খাচ্ছ না জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না। মান্নাদের গাওয়া এই গানটি যেন সত্যি হয়ে গেল মাগুরার সুফিয়া বেগমের জীবনে। স্বামীর দ্বিতীয় পক্ষ আশায় আশ্রয় নেন বাবা ভাইয়ের বাড়িতে। সন্তানকে মানুষ করতে কাজ করেছেন মাঠে, একা হাতে ফসল ফলিয়ে সেগুলো নিজেই কেটে শুকিয়ে বাজারে বিক্রি করেছেন। কখনো অন্যের কাঁথা সেলাই করেছেন। সন্তানকে লেখাপড়া শিখিয়েছেন উচ্চ মাধ্যমিক পর্যন্ত। মায়ের কষ্ট দূর করতে চাকরির জন্য ঢাকায় পাড়ি জমান সন্তান। গ্রামে খুপড়ি ঘরে বেড়ে ওঠা এই সন্তান চাকরি নিয়ে চেষ্টা করেন মায়ের জন্য পাকা একটি বাড়ি তৈরি করার। কিছুটা কাজ এগিয়েও নিয়েছিলেন, কিন্তু বিধিবাম সেই ঘর আর তৈরি করা হয়নি সন্তানের। তার আগেই কোটা বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হন তিনি। সরকার পতনের পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বলছিলাম মাগুরা জেলার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের চণ্ডীখালী গ্রামের মোহাম্মদ সোহান শাহ এর মায়ের কথা। পৈতৃক বাড়ি মাগুরায় হলেও ছোটবেলা থেকে মামাবাড়ি শ্রীপুর সদরেই বড় হয়েছেন সোহান। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে 19 জুলাই বিকাল 5টায় ঢাকার রামপুরায় গুলিবিদ্ধ হন সোহান। রামপুরার হাজিপাড়ায় ভার্গো গার্মেন্টস কোম্পানির এক্সিকিউটিভ মেইনটেইন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন তিনি। তার মামা ও বন্ধুরা ঢাকার প্রায় 20 থেকে 22টি ক্লিনিক হাসপাতালে চিকিৎসা করানোর চেষ্টা করেন, কিন্তু ভর্তি হয়েও চিকিৎসা সম্ভব হচ্ছিল না। এমত অবস্থায় সেনাবাহিনী পরিচালিত ঢাকার সিএমএইচে 23 আগস্ট চিকিৎসার জন্য সোহানকে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় 27 আগস্ট সন্ধ্যা 7টায় মারা যান তিনি। কেতা সেলাই করি, বর্গা জমি নিয়ে একটু চাষ করি, মানুষের একটা গরু নিয়ে পালিয়ে সেইভাবে একটা গরু বছর হয়, সেটা দিয়ে আমি বলন করিয়ে টরিয়ে আমি এই ছেলেটা আমি মানুষ করেছি। মানে ছেলেটা লেখাপড়া শিখেছি, কি ফার্স্টে এসে মাদ্রাসায় দিই ভর্তি করি। সেই মাদ্রাসাতে ম্যাট্রিক পাস করার পরে তারপরে কলেজে নিয়ে ডিগ্রি কলেজে নিয়ে ভর্তি করি। আইয়ে পাস করার পরে বিয়ে ভর্তি করতে চাই। আমার মনে কয় মা, পাশে তো আমার দাঁড়ানোর কেউই নেই, আমার মাথায় তো ছাদ। এখন আমি যদি তোমার এই কষ্ট আমি দৃশ্য সহ্য করতে পারতেছি না, তা আমি অনার্স আর ভর্তি হবো না, আমি এখন চলে যাই চাকরিতে যাই, কর্মজীবিত। তারপরে আমার মনে চলে যায় চাকরিতে 10 বছর আগে। আমার রত্ন কবে আর কোনো দিন ফিরবি নি, আমার রত্ন আর কোনো দিন আমার ফিরবি নি, আমার রত্ন চলে গেছে, আমি কিভাবে রত্ন আর পাবো। উপার্জনক্ষম একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন সোহানের মা সুফিয়া বেগম। অপরদিকে সন্তান হত্যার বিচার চান সোহানের পিতা শাহ সেকেন্দার। আমার ছেলে সোহান গুলিবদ্ধ হয়ে ঢাকায় মারা গেছে আন্দোলনে যে। এরপরে আমার ছেলেই এই সংসার সব কিছু মেনটেন করত এবং তার উপার্জনে আমাদের সংসারটা চলত। এখন সে নাই, আমাদের কীভাবে যে আল্লাহ চালাবে এটা আল্লাহই জানেন। বাদবাকি আছে আমার এই যারা ছাত্র বৈষম্য, তারা আমাদের সাথে কথা দিয়েছে এবং জামাত কথা দিয়েছে যে এগুলো আমরা দেখব। আপনার সেনাপ্রধানও আমাদের কিছুটা আশ্বাস দিয়েছে, এই আর কি, এই আশ্বাস দেশে আমাদের। 28 আগস্ট সকাল 10টায় ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম জানাজা শেষে বিকাল 5টায় শ্রীপুর সদরের পূর্বপাড়া ঈদগাহ ময়দানে 2 দফা জানাজা নামাজ শেষে শ্রীপুর পূর্বপাড়া সম্মিলিত কবরস্থানে তাকে দাফন করা হয়। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।